গ্রামের নাম দেওয়ানগঞ্জ। এই গ্রামের আকাশ বাতাস সবসময় যেন পরিশোধিত। নির্মল বাতাসের সংস্পর্শে আসলে যেন শরীর মন দুটোই ভালো হয়ে যায়। সেই সাথে গ্রামের মানুষজন যেন একে অপরের আত্মীয়। যে কোনো বিপদ আপদে তারা একে অপরের পাশে থাকে এবং সাহায্য করে। সেই গ্রামে বাস করে সাবিত্রী দেবী। তার বয়স 60-এর প্রায় কাছাকাছি। তিনি একাই থাকেন। তার 2 ছেলে মেয়ে। সাবিত্রী দেবীর ছেলে থাকেন দিল্লি, সেখানে তার ছোট্ট সংসার ও চাকরি। মেয়েরও শহরে বিয়ে দিয়েছেন। মেয়ের ঘরের নাতির নাম টুকাই। সে স্কুলের ছুটি পড়লে মাঝে মধ্যে দিদিমাকে দেখতে আসে এবং প্রায় দিদিমার কাছে অনেক দিন থাকে। এই গ্রামে তার অনেক বন্ধু, আর গ্রামের পরিবেশ তার বেশ লাগে। তাই সে ছুটি পেলেই দিদিমার কাছে চলে আসে। মা, আগামীকাল বাবাকে বলো আমি কিন্তু দিদার কাছে যাব। হ্যাঁ বলবো, এখন ঘুমা। কি মজা! কতদিন দিনু, কানাই, নগেনের সাথে দেখা হয়নি। কাল গিয়েই কত কথা হবে। আমি টুকাই, যাচ্ছি দিদিমার বাড়ি। একটা কথা জানেন, দিদিমা কিছুতেই ফোন ব্যবহার করবে না। কতবার বলেছি, কিন্তু না, শুনবে না। আমি যে যাব সেটাও জানাতে পারি না। ও দিদা, দিদা কোথায় গেলে? কে রে টুকাই? আয় আয়। তাই ভাবছি এখনো আমার নাতিটা এলো না কেন? মানে তুমি জানলে কি করে আমি আসছি? স্বপ্ন দেখলে নাকি? ওরে না রে না, আমার কি বয়সটা এমনি হলো নাকি? তুই কখন আসিস আমি ঠিক বুঝতে পারি। বস বস, নে জল খা। হ্যাঁ রে মা, বাবা ভালো আছে তো? মাকে সঙ্গে আনতে পারলি না? কতদিন মেয়েটাকে দেখি না। বাবার এখন কাজের খুব চাপ মা, এখন আসতে পারবে না। ও দিদা, আমি তো আসলাম, মা আসেনি, তাতে কি হয়েছে? তুমি এবার একটা ফোন ব্যবহার করো। আমি বলেছিলাম বাবাকে বলে আমি কেনার ব্যবস্থা করছি। এতদিন ওই কানাইয়ের কাছে ফোন করে তোমার খোঁজ নিয়েছি, তুমি নাকি ফোন ধরতেই ভয় পাও। না রে বাবা, আমি এমনি ভালো আছি। ফোন টোনে আমার কাজ কি? তুই রাখ তো ওসব কথা। আমার কাছে এসেছিস কি খাবি বল? এই কটা দিন শুধু খাবি আর বেড়াবি, আর আমার সাথে গল্প করবি। কাল তোর জন্য দেশি মুরগির ব্যবস্থা করব। দিদা দারুণ হবে। তুই তো খেতে ভালোবাসিস, ওখানে তো আর এসব পাবি না। পরের দিন বিকালে দিদিমা উঠোনে গরুকে খেতে দিচ্ছে, আর তখনই টুকাই আসে। কিরে টুকাই, সারা দুপুর কোথায় ছিলিস? ওই যে দিনুর সাথে দেখা করতে গেছিলাম। ও দিদা আসো, তোমাকে ফোনে ছবি তোলা শিখিয়ে দেই। না রে বাবা, থাক ওই সব। দেখো দিদা, তুমি যদি এমন করো আমি আর তোমার সাথে দেখা করতে আসব না। আমি চাকরি পেলেই কিন্তু ফুস হয়ে যাব। যদি ফোন ব্যবহার শিখে রাখো তাহলে তখন তোমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবো। তুমি আমাকে দেখতে পাবে, তারপর একটা ফোন থেকে তুমি কত কি জানতে পারবে, ছবি তুলবে, ভিডিও করবে, আমাদের সাথে মামার সাথে কথা বলতে পারবে। তুমি আর একা একা বোর হবে না। তাই না কি রে? কই দেখি কি করব বল। এই দেখো, ফোনটা মুখের সামনে ধরো আর এই গোল জায়গা টাচ করো, দেখো তোমার ছবি উঠবে। আমি কি পারবো? দেখি। কই রে, কিছুই তো বুঝতে পারছি না। কই দেখি কি করলে? ওহ দিদা, তুমি তো উল্টো ফোন ধরেছো। নাও এবার তোলো। এটা আবার কি হচ্ছে দেখ তো। ওই দেখি। তুমি তো ভিডিও চালিয়ে দিয়েছো। দেখি কি ভিডিও হলো। তো আমাকে নায়িকা বানিয়ে দিবি রে। এই টুকাই, চল মাঠে যাবি? হ্যাঁ চল, আসছি। দিদা পরে শেখাবো আবার। চল। দিদাকে ফোনটা শেখানোর চেষ্টা করছি, বুঝলি। একদিন দুপুরে টুকাই শুয়ে ফোন দেখছে। ঘুমে তার চোখ ঢুলছে, আর তখনই ঘটল মজার কাণ্ড। এই টুকাই উঠ, চল কিছু খেমে। এই রে, দিদার ভিডিওটা গ্রুপে সেন্ড হয়ে গেল। এইবার দিদিমা আমাকে খুব বকবে। উফ, আজ খুব গরম, একটু বসি তারপর কাজ।
এই গোপাল, দীনেশ এই দিকে আয়। দেখ দেখ আমাদের ঠাকুমা এখন ভিডিও বানাচ্ছে, ওই দেখ গরুও ডাক। আরে বাপরে, এত দেখছি ঠাকুমা আমাদের হারিয়ে দেবে। যা দিনকাল পড়েছে দাদা, কি আর করবে। আবার বলছে আমি নায়িকা। ও ঠাকুমা, ভালোই তো ভিডিও বানাচ্ছ। বানাও বানাও। এরা কি করে জানলো আমি ফোনে কি করেছি? নিশ্চয়ই টুকাই কিছু করেছে। টুকাই, আই টুকাই, এরা কি করে জানলো রে? এই রে, এইবার কি বলি? কি বলছো দিদা? ওই দিনেশ কি করে জানলো আমি ফোনে কি করেছি? সে আমি কি করে জানবো? তোমাকে কাল দিয়েছিলাম ফোনে, মায়ের সাথে কথা বলছিলে, তখন হয়তো কিছু গন্ডগোল হয়েছে। দেখ তো, এইবার সব হাসাহাসি করবে আমাকে নিয়ে। তোকে বলেছিলাম এইসব শিখব না। তাতে কি হয়েছে? এইভাবে তুমি একদিন ঠিক শিখে যাবে, এতে লজ্জার কিছু নেই। যখন তুমি ফোন ব্যবহার শিখে যাবে, দেখবে তুমি কত স্মার্ট হয়ে যাবে। কি জানি বাপু কি হবে। ও দিদা, কি করছো? ওটা কি? টুকাই, আয় বস, গুড় খাবি? দিদা, চলো আমার সাথে আমাদের বাড়ি। কেন একা একা থাকবে? মামা তো আসেই না প্রায় বলতে গেলে। হ্যাঁ রে, ছেলেটাকে কতদিন দেখি না, কেমন আছে কি জানি। তুই একটা ফোন কর তো দেখি, একটু কথা বলি। না না, আমি ফোন করে দেব না, তুমি নিজে শিখবে তারপর করবে। তোর জন্য দেখছি ফোনটা শিখতেই হবে এবার। তখনই গ্রামের কিছু মানুষ আসে দিদিমার সাথে মজা ও খুনসুটির কথা নিয়ে। ও ঠাকুমা, ভালোই তো ভিডিও বানাচ্ছ। গরুর ডাকটা খুব ভালো ছিল। আরে বাবা, আমি ভুল না করলে তোমাদের হাসির ওষুধটা কে দিত বলো তো? দিদা, তোমার প্রতিটা ভুল আমাদের জন্য ভালোবাসা। মজা ও ভালোবাসার সাথে বেশ কটা দিন কেটে গেছে। দিদিমাও অনেকটা ফোনের ব্যবহার শিখেছে। একদিন টুকাই বলল, দিদা, তুমি মামাকে ফোন করো। নিজেই করো দেখি, মামা কি বলে। দেখি, ফোন ধরবে তো? এখন সকালে অফিসে আছে নাকি কি জানে। আরে, অফিসে দেরি হচ্ছে। কি এখন? ওহ, টুকাই, আবার এত সকালে কি হলো দেখি। আরে মা! বাবা, তুই কেমন আছিস রে? কতদিন দেখি না তোকে। টুকাই তোমার কাছে আছে বুঝি? কেমন আছে তুমি? কত রোগা হয়ে গেছিস। টুকাইকে অনেকবার বলেছি, কিন্তু জানিস তো, দেখেছেন, ওর অনেক একটাই কষ্ট জিদ। করে পেরেছি। আমাকে ফোন শিখিয়ে তারপর ওর শান্তি। ঠিকই তো বলেছে মাও, তুমি একটু শিখলে তোমারও ভালো, আর আমরাও তোমার সাথে কথা বলতে পারবো ফোনে। ফোনটা কি তুমি করলে নাকি? হ্যাঁ মামা, দিদা নিজেই কল করেছে। কবে আসবি বিনয়? আসবো মা, জানো না অফিসের খুব চাপ। বলির স্কুল ছুটি বললে সবাই একসঙ্গে যাব। তুমি মন খারাপ করো না। আমার কি যে ভালো লাগছে তুমি ভিডিও কল শিখেছ। হ্যাঁ রে, সব টুকাই করেছে রে। মা, আমি একটা ফোনের ব্যবস্থা করছি, তোমাকে পাঠাবো। তুমি টুকাইকে দিয়ে সব সেট করে নিও। এখন রাখছি মা, অফিস যাব। ভালো থেকো। আগে তুই আয়, তারপর ওইসব হবে। আচ্ছা মা, ঠিক আছে, এখন রাখছি। এইভাবে টুকাইয়ের ধৈর্য ও দিদিমার চেষ্টায় একজন সহজ সরল গ্রামীণ মানুষ স্মার্টফোনের ব্যবহার শিখল এবং সুখে দিন কাটাতে লাগল।